আমাদের রিজিকের মালিক কে? ঘুষ খাওয়া লাগবে? আমাদের রিজিকের মালিক কে? সুদ খাওয়া লাগবে? সুদ খাওয়া লাগবে? চুরি করতে হবে? সমাজে সুদী কারবার আছে কিনা? আর রিবা সাবউনা হুবান, 1 টাকা সুদ খাবে 70টি গুনাহ হবে। ওই 70টি গুনার মধ্যে সবচেয়ে হালকা ছোট্ট গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলেন। কত বড় জঘন্য! আল্লাহ তাআলা বলেছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও, সুদের বকেয়া ছেড়ে দাও। অনেকে আমরা চাকরি করি, আমি একজন এমপি ভুক্ত টিচার, ব্যাংক থেকে লোন আনে, এটা সুদে না? হুজুর সুদে না এটা? উনি তো মাদ্রাসার একজন দায়িত্বশীল। এই যে আমরা জনতা ব্যাংকে আমাদের বিলটা আসে, একটা মাস পরিশ্রম করলে আমার সরকার একটা বেতন দেয়, ঠিক না? এখন আপনি যে ব্যাংক থেকে সুদে টাকা আনেন, ধরেন 5 লাখ নিয়ে আসছেন, এবার আপনার বেতন থেকে আস্তে আস্তে কাটা যাবে, একটু তারা বেশি নিবে সুদে। সুদে কম নক না, শুদ্ধ সুদে। দেখা যায় আমি একবার মাদ্রাসার মধ্যে, আমি কখনো আজ পর্যন্ত আমার জীবনে ব্যাংক থেকে আমি লোন তুলি নাই, আমার চাকরি এগেনিস্টে। কেন? এটা সুদ, এটা সুদি ব্যাংক না? তা আমার কিছু কলিগ আছে, তারাই বলেন ব্যাংক থেকে টাকা তোলে। তো একদিন আমার এক কলিগ বলতেছে হুজুর একটু স্বাক্ষর দেন না। তার মানে দুজন কি লাগে? সাক্ষী লাগে, একজন জিম্মাদার লাগে। তা আমি কোনোটা দিতে রাজি না। তো উনি আমার কলিগ, একই পোস্টে আমরা চাকরি করি, বলতেছে হুজুর আপনি তো আমাদেরকে ভালোবাসেন না। আমি কেন? অবশ্যই ভালোবাসি। তাহলে একটা সাক্ষ্য দিতে বললাম, আপনি একটু কথা রাজি না। আমি ভাই এটা দিলে এটা তো সুদে আনছেন, আপনি সুদ খাইয়া যে অপরাধ করেছেন, আমি সাক্ষী হইলে একই সুদের সাথে সম্পৃক্ত হলো। 4 প্রকারের লোক, আওয়াজ দিবেন কয় প্রকারের লোক? আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি, যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের ডিট লিখবে, দলিল লিখবে, আর যে 2 জন সাক্ষী থাকবে, সবাই সমান অপরাধী। জোরে কর নাউজুবিল্লাহ। সমান কি বুঝাইছে কিনা? উনি খাইয়া যে গুনাহ হইল, আমি যে সাক্ষ্য দিছি একই গুনাহ। আমার ভাইয়েরা, এই জন্য সুদের সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না। আপনি কাউকে 10,000 টাকা দিলেন, সুদের ইল্লত হইল 2টি। একটু বুঝাইয়া দিয়ে, আজকে সুযোগ তো হয়েছে, হুজুর একটু বুঝাইয়া দিই ভালো করে সুদের ইল্লতগুলা। আমরা একটা কিতাব আছে নুরুল আনোয়ার, হুজুরে জানেন নুরুল আনোয়ারের মধ্যে লেখা আছে, হুজুর জানেন নুরুল আনোয়ার লেখা আছে সুদের ইল্লত 2টি। বলেন সুদের ইল্লত কয়টি? ইল্লত মানে কারণ, সুদ হওয়ার কারণ কয়টি? কথা তো আসছে বুঝাই দিই, কারণ তার শুধু সবসময় করে পরে করবো, অসুবিধা কি? আগে বিষয়টা বুঝাই দিই, সুযোগ হইলে পরে আবার করবো, ওইদিকে যাবো, সমস্যা আছে না হুজুর? আলহামদুলিল্লাহ বলেন না? সুদ ছাড়তে হবে। যদি সুদ না ছাড়েন, আল্লাহ তাআলা বলেছেন ইয়াতাখাব্বাতাহু শাইতানু মিনাল মাসি, হাসরের ময়দানে আপনার ব্রেন ঠিক থাকবে না, পাগল হয়ে উঠতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? পাগল হয়ে উঠতে হবে, জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ কর না? এই জন্য সুদের থেকে বাঁচতে হবে না? এবার সুদের কারণ কয়টি বলেন? জিন্স মানে একরকম, কদর মানে পরিমাণ। জিন্স মানে কি একরকম, আর কদর মানে কি পরিমাণ, পরিমাপারি। যদি আপনি জিন্স মানে একরকম, আপনি আমাকে ধান দিয়ে ধান নিলেন, টাকা দিয়ে টাকা নিলেন, আপনি আমাকে ধান দিয়েছেন, আমিও ধান দিলাম, একরকম না জিনিসটা? আপনি আমাকে টাকা দিয়েছেন, আমিও টাকা দিলাম। এখন আপনি আমাকে টাকা দিয়েছেন আপনি 1 লক্ষ, 5 মাস পরে আমার থেকে আপনি টাকা নিয়েছেন 1,20,000। লেনদেনটা একরকম না? তাহলে বেশি হয়েছে কিনা? দিছি কত? 1 লাখ। নিচে কত? কি নাম আপনার? ইলিয়াস সাহেব। উদাহরণ দিচ্ছি, ভাইয়ের কি নাম? হুমায়ুন কবির। এখন ইলিয়াস সাহেব, আপনারা আবার রাগ করেন না, আবার আমি বুঝে দিচ্ছি ফর এক্সাম্পল। বলে হুজুর আমার কি সুদ করে বানাইতেছে নাকি? নাউজুবিল্লাহ, আমি এটা বুঝাচ্ছি না, মানে ফর এক্সাম্পল। ইলিয়াস সাহেব কি নাম? না, ইলিয়াস সাহেব কি নাম? হুমায়ুন কবির। বুঝছেন নি ভাই? ইলিয়াস সাহেব হুমায়ুন কবির সাহেবকে 1 লাখ টাকা দিল। এবার ইলিয়াস সাহেব হুমায়ুন ভাইকে বলল, আমি তোমাকে 1 লাখ টাকা দিয়েছি, 5 মাস পরে দিতেছো, আমাকে 1,20,000 দেওয়া লাগবে। এখন যদি 20,000 টাকা বাড়াইয়া দেয়, এটা কি হবে বলেন? জোরে কর না, কি হবে? সুদ হবে। এখন দেখা যায় ইলিয়াস সাহেব হুমায়ুন কবির সাহেবকে 1 লাখ টাকা দিছে, বলছে এটা তো আমার পুঁজি টাকা, তুমি যেহেতু টাকাটা খাটাইবা, একটা কাজ করো, তুমি আমাকে 5 মাস পরে অথবা 1 বছর পরে 1,20,000 টাকার ধান দিবা অথবা ইট দিবা,
আমি বাড়ি করবো, ইট দিও আমারে। কি দিতে বসে? ইট অথবা ধান, পণ্য পণ্য। যেহেতু একটা বছর খাটাইছে, ওনাকে আবার হুমায়ুন কবির সাহেব ইলিয়াস ভাইকে 1,20,000 টাকার ধান দিছে। নিছিল কি কথা? নিছে কি? দিছে কি? নিছে কি? টাকা দিছে কি? তাহলে কি একরকম হয়েছে? যেহেতু একরকম হয় নাই, তাহলে পরিমাণ সমান হওয়া শর্ত না। বুঝাইছি নি? হ্যাঁ, জুলুম হওয়া যাবে না। যদি বলে তুমি আমার থেকে 1 লাখ টাকা নিছো, আমার 1.5 লাখ টাকা ধান দাও, তাহলে জুলুম হবে না? এটা 1 বছর পরে 20,000 টাকা উনি অতিরিক্ত নিছে, ঠিক আছে? অথবা আরো কম নিতে হবে, যাতে জুলুম না হয়। ব্যবসা করলে কতটুকু পেতে পারে? ধরেন 1 বছর পরে উনি 1,20,000 টাকা ধান নিছে, দিয়েছিল টাকা, নিয়েছে 1,20,000 টাকার ধান বা পণ্য, তাহলে এটা সুদ না, এটা ব্যবসা। সুবহানাল্লাহ বলেন না? বুঝাইছে কিনা? বুঝাইছে কিনা? এবার আপনারা জবাব দিবেন, বলেন দেখি। ভাইয়ের কি নাম? সিরাজ ভাই। সিরাজ ভাই, তারপরে এই ভাইয়ের কি নাম? আব্দুল হালিম। এই ভাইয়ের কি নাম? এরশাদ ভাই। আচ্ছা, আব্দুল হালিম ভাই কথা বলি বুঝার জন্য। আমরা তো এরশাদ ভাই, উনি কি আব্দুল হালিম? আব্দুল হালিম ভাই, সিরাজ ভাই। সিরাজ ভাইয়ে আব্দুল হালিম ভাইকে 10 মণ ধান দিছে। কি দিছে? উনি 10 মণ ধান 1 বছর পরে ফেরত দিছে। তো এটা করেছে আসলে হাওলাত হয়েছে। কি হয়েছে এটা? হাওলাত। তো উনি বললো যে আমি তোমার এতে 10 মণ ধান দিলাম, আমার তো এটা ফসলের ধান, কষ্ট করে ফলাইছি, তুমি 1 বছর পরে ধানটা ফেরত দিলে, তা আমার লাভ কি হইলো? তুমি আমার ধান দিবা না, তুমি আমাকে 1 বছর পরে 11 মণ অথবা 12 মণের ধানের টাকা দিবা। বুঝাইছে কিনা? উনি দিছে কি? সিরাজ ভাই দিছে ধান, উনি দিছে কি? টাকা। লেনদেন কি একরকম হয়েছে? যদি একরকম হয় নাই, উনি দিছে ধান, উনি দিছে টাকা। যদিও টাকা বেশি দিছে, ধান নিছে 10 মণের, টাকা দিছে 12 মণের 1 বছর পরে, এটা সুদ না, এটা ব্যবসা। কেন? দুইটা দুই রকম। আল্লাহু আকবার কর না। কি বুঝাইছি রে ভাই? এবার দেখেন, আর একটা কথা বলতেছি। আপনি ওনাকে 1 লক্ষ টাকা দিছেন, কয় লক্ষ টাকা? অথবা 5 লাখ টাকা দিছেন। 5 লক্ষ টাকা দিয়ে বললেন আমাকে মাসে মাসে তুমি আমাকে 1 মণ ধান দিবা। কি দিবা? অথবা 1 মণ চাউল। ধান না, চাউল হলে সুবিধা, ঠিক না? উনি বললো যে আমি তোমাকে, নাম না মাহবুব, সিরাজ ভাই মাহবুবকে 5 লাখ টাকা দিছে। বলছে মাহবুব তুমি আমাকে প্রতি মাসে মাসে 1 মণ চাউল দিবা। কয় মণ চাউল? টাকা নিছে কত? 5 লাখ। টাকা দিছে কত? 5 লাখ। চাউল দিবে কত? 1 মণ। এরপরে 2-3 বছর রাখছে, প্রতি মাসে মাসে 1 মণ চাউল দিছে। বুঝাইছি নি ভাই? 1 মণ চাউল দেওয়ার পরে এরপরে সিরাজ ভাই বলল মাহবুব আমার 5 লাখ টাকা দিয়ে দাও। দিয়ে দিল। আর চাউল দেওয়া লাগবো নি? এটা সুদ না ব্যবসা? বলেন। এটাও সুদ। এটাও কি? সকলে এটা কি? সকলে কয় না এটা কি? এটা জিন্স, মানে একরকম নাই। এটা ঘটনা একরকম না হইলেও একটা ঘটনা শুনেন, ঘটনা আছে এখানে। উনি যে 5 লাখ দিছে, এই 5 লাখ ফেরত পাইছে না? অতিরিক্ত মাসে মাসে কি নিছে? চাউল নিছে। বুঝাইছি নি? এই জন্য সুদ। যদি এমন হইতো উনি 5 লাখ টাকা দিছে, মাসে মাসে 1 মণ চাউল নিছে, পরে সিরাজ ভাই বললো যে আমার 5 লাখ টাকার যাতে সুদ না হয়, তুমি এই সুদ যাতে না হয়, তুমি 5 লাখ টাকার আমি বাড়ি করব, আমাকে 5 লাখ টাকার ইট কিনা দাও। এবং 1900 গিয়া ইটের মান দেখে 5 লাখ টাকার ন্যায্য মূল্যে ইট কিনা দিছে। তাহলে আগেও নিছে পণ্য মাসে মাসে, এবার লাস্টে আবার কি নিছে? পণ্য নিছে। এটা কি হবে না? এটা ব্যবসা। ভাই বুঝাইছে কিনা? কথা কয় না। বুঝাইছে কিনা? উনি দিছে কয় লাখ? আপনাদের না বুঝতে তো জব, আপনাদের বুঝতেছি না, আপনারা বুঝলেন না বুঝেন, আপনাদের এটা বুঝতে হবে তো, এটা ক্লাসের মতো বুঝতে হবে। সিরাজ ভাই মাহবুবকে কত টাকা দিছে? 5 লাখ। এবার সিরাজ ভাইকে মাহবুবে প্রতি মাসে মাসে কি দিছে? চাউল। কয় মণ? 1 মণ। কয়েক বছর পরে গিয়ে বললো যে মাহবুব আমার টাকা দিয়ে দাও, টাকা দরকার। একদিক দিয়ে মাহবুবও স্বাবলম্বী হয়ে গেছে। এবার মাহবুবে 5 লাখ টাকা ফেরত দিয়ে দিছে। এটা কি হবে? সুদ। সকল এটা কি হবে? সুদ। কিন্তু মাহবুবে 5 লাখ টাকা না দিয়া 5 লাখ টাকার কিছু পণ্য কিনা দিছে। কি কিনা দিছে? তাহলে কি হবে না? সুদ হবে না। ভাই বুঝাছে কিনা?
কিছুটা বুঝাচ্ছে কিনা, প্রয়োজনে আলেম থেকে আরো জানবেন। এবার আরেকটা কথা বলি, ধরেন ধরেন উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, এই মুরব্বীর কি নাম? দেলোয়ার, হাজী দেলোয়ার হোসেন, দেলোয়ার সাহেব। ভাইয়ের নাম কি? হানিফ ভাই, হাজী হানিফ। আচ্ছা, দেলোয়ার সাহেব হানিফ সাহেব নিয়ে এবার কথা, আপনার আবার রাগ করেন, আবার গা হইলে, এটা উদাহরণ দিয়ে বলতেছি। ধরেন দেলোয়ার সাহেবের একটা, উনি দেলোয়ার সাহেব, দেলোয়ার সাহেবের একটা দোকান আছে। কি আছে? দোকান আছে। এখন ওনার দোকানের মধ্যে মাল আছে 10 লাখ টাকা। উনি চিন্তা করলে আমি যদি 20 লক্ষ টাকার পণ্য তুলতে পারি তাহলে দোকানটার আরো জাঁকজমক হবে, কাস্টমার বেশি বাড়বে। তাহলে উনি আরো দরকার 1 লাখ টাকা, 10 লাখ টাকা দরকার। এখন দেলোয়ার সাহেব হানিফ সাহেবকে বলল, আমি যে ব্যবসাটা করতেছি, আমি 10 লক্ষ টাকার পণ্য তুলেছি, আমার আরো 10 লক্ষ টাকার পণ্য দরকার। হানিফ সাহেব আমার সাথে আসেন, হানিফ সাহেব তো আমার সাথে ব্যবসায় আসেন, আপনি 10 লাখ টাকা দেন। কই তুমি আমার কি দিবা? উনি বলল যে দেলোয়ার ভাই আমার কি দিবেন আপনি? দেলোয়ার ভাই বলল যে মাসে মাসে তোমাকে আমি 5,000 টাকা দেব। কত দিবে? সকলে কয় না কত? নিচে কত? 10 লাখ। উনি কি বলল? মাসে মাসে তোমাকে আমি 5,000 টাকা অথবা 10,000 টাকা দেবো। বা উনি বলল যে মাসে মাসে তোমাকে আমি 10,000 টাকা দেব। নিচে কত? 5 লাখ না 10 লাখ নিচে। কথা কি আপনার মনোযোগ কি আছে ভাই? বুঝতে হবে তো, না বুঝতে হবে আপনার সুদ হয়ে যাচ্ছে। আবার মনোযোগ দিয়ে শোনেন, উনি দিছে, মাউস চলে যাও নাকি? আর দরকারি কথা তো এগুলা, জলদি আসো, জলদি আসো, যাও। ও সারি জলদি আসো। আলহামদুলিল্লাহ বলেন না, কারণ তারা শিখকে না আপনাদের সব করে বুঝাবে। আচ্ছা, দেলোয়ার ভাই দিছে, দেলোয়ার ভাই দিছে হানিফ ভাইকে। দেলোয়ার ভাই তো ব্যবসার প্রতিষ্ঠানের দোকানের মালিক, ওনার 10 লাখ পণ্য আছে, আরো 10 লাখ লাগবে। যদি উনি মাসে মাসে ফিক্সড 1,000 টাকা বা মাসে মাসে ফিক্সড 10,000 টাকা দেয়, এটা সুদ। এটা কি? এটা কি? কারণ ফিক্সড দেওয়া যাবে না। এনে কর্তব্য কি দেখেন, উনি বলল যে আমার দোকান, আমি ব্যবসায় শ্রম দেই, ঠিক আছে, আমি এখানে সময় দিই, কারেন্ট বিল আমি দিই, দোকানের জায়গাটা আমার। তো তোমারও 10 লাখ, তুমিও 10 লাখ দিছো আমাকে, আমার 10 টাকার পুঁজি এখানে আছে, আর বাকি শব্দ আমারে। সুতরাং তুমি নিবা দোকানের আয়ের যা আয় হয় প্রতি মাসে, যা কি হয় আয় হয়, অর্থাৎ যা ব্যবসা হয়, ব্যবসা থেকে তুমি নিবা 30%, আমি নিব 70%। দেলোয়ার কি বললাম, আমি 70 কেন? উনি কারেন্ট বিল উনি দেয়, দোকানটা ওনার জায়গা, শব্দ শ্রম উনি দেয়, আর আপনি শুধু পুঁজি না দিচ্ছেন, ওনারও তো পুঁজি আছে। তো উনি বললো যে তোমাকে আমি 10% দেব, অথবা ও সময় কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আসি ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন না। আমরা একটা সময় দিছে, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে কথা বলবো, হুজুর আসা পর্যন্ত ইনশাল্লাহ বলেন না। আবার কথাগুলো দরকারি কিনা বলেন দেখি ভাই, প্রয়োজনীয় কিনা? এখন দেলোয়ার ভাই বললো যে যদি প্রতি মাসে মাসে 10,000 টাকা দেয় ফিক্সড, এটা কি হবে? সুদ হবে। উনি বলল যে যেহেতু দোকানের মালিক আমি, যেহেতু এখানে এই দোকানের প্রতিষ্ঠানটা আমার, কর্মচারী আমি বেতন দিই, আমি কারেন্ট বিল আমি দিই, আমি নিজে শ্রম দিই, আমি নেব 80% অথবা 30%, তোমার দিব 30%, আমি নেব কত? 70% লাভের। এবার মাসে যা লাভ হয়, লাভের 30 ভাগ নিবে হানিফ ভাই, আর 70 ভাগ নিবে কে? দেলোয়ার ভাই। অথবা উনি যা চুক্তি আসে, যদি কয় যে আমি তোমার 20% দেবো, উনি রাজি হয়েছে, তাহলে লাভের 20% নিবে এই হানিফ ভাই, আর 80% নিবে কে? যা লাভ হবে। ঠিক তদ্রুপ লস হইলেও লস নিতে রাজি না, বুঝছেন নি ভাই? লস হইলেও উনি নিবে কত পার্সেন্ট? 20%। উনি নিবে কত পার্সেন্ট? বুঝাইছে নি? যদি এই শর্তে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দেন তাহলে হালাল। আর যদি মাসে মাসে ফিক্সড টাকা দেয় একটা, এটা কি? তাহলে মোটামুটি একটা ধারণা হয়েছে না ভাই? হয়েছে না? আল্লাহ কবুল করুক, আমিন বলি। তাহলে আমি আর প্রশ্ন করলাম না, আপনারা সকালবেলা গবেষণা করেন যে সুদরা কেমনে হয়, প্রয়োজনে আলেম হুজুর আছে গবেষণা করেন, যাতে আমরা সুদ মুক্তি থাকতে পারি। আল্লাহ কবুল করুক, আমিন বলি।